নমস্কার, কেমন আছেন সবাই? শহরে কল্পনা আর একটি ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আমি অনেক দিন ব্লগ দিতে পারিনি, তার জন্য আপনাদের কাছে দুঃখিত। আমি এই নিম পাতাগুলো কিনেছি আজকে সকালে। বাড়ির সামনে দিয়ে কিছু বাচ্চা নিম পাতা বিক্রি করতে এসেছিলো, তাদের কাছ থেকেই কিনলাম। তো রান্না চলছে, এদিকে রান্না চলতে চলতে কিচেনটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে মটরশুঁটিগুলো কিছুটা ছাড়িয়েছিলাম, সেগুলো ছাড়িয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখলাম। রান্না করতে করতেই যদি একটু পরিষ্কার করে নিই না, রান্নাঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর আজকে একটু সময়ও পেয়েছি, ছোট মেয়ে স্নান টান করে ঘুমিয়ে পড়েছে, তাই একটু সময় পেয়েছি। ভাবছি যে একটু ব্লগ বানাই আপনাদের জন্য। আপনাদের সাথে সাক্ষাৎ করতে বেশ ভালো লাগে, আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে, আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে, সত্যি কথা। তো প্রথমে আমি এইদিকে বসিয়েছিলাম প্রেসারেতে সেদ্ধ ঝোল। আর একটা জিনিস দেখাই, এই যে পনির বানিয়েছি, বাড়িতেই পনির বানিয়েছি, বানিয়ে সংরক্ষণ করে রেখেছি। আমার বড় মেয়ে পনির খেতে ভীষণ ভালোবাসে। এটা 500 দুধের পনির, তুই ওইটুকু পনির হয়েছে। ভাত আর ঝোলটা হয়ে গেছে, নিম পাতাটা একটু কেটে নিই। নিম পাতাটা একদম কুচি কুচি নিম পাতা, ভীষণ ভালো লাগে আলু দিয়ে, মানে আলু ভাতে দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগে। তো ওগুলো ভেজে নেবো একদম তেলের ওপরে, দারুণ লাগবে, দারুণ খেতে লাগবে। আপনারা পছন্দ করেন? তাও এই শীত থেকে গরমের মানে গরমটা আসবে এই মুহূর্তে, তেতোটা আর সজনা ডাঁটা দিয়ে টক ঝাল আলু দিয়ে কী যে ভালো লাগে আমাকে। আপনাদের ভালো লাগে নাকি একটু কমেন্টে জানাবেন। এদিকে প্রেসারে ঝোলটা হয়ে গেছে, তো ঝোলটা নামিয়ে নিই। এদিকে ঝোলটা হয়ে গেছে, মেয়ে উঠে গেলে খাইয়ে দেবো। নিজের হাতে সংসারটা সামলাতে সামলাতে মা চলে যাওয়ার পর থেকে বুঝতে পারি যে নিজের হাতে সংসার সামলানো কতটা কষ্ট, এবং সমস্তটা নিজের দায়িত্বে। অনেকেই হয়তো আমার মতো এরকম সামলাতে হয়, কিন্তু মা বা শাশুড়ি থাকলে অনেকটাই সাহায্য হয়, সেই সাহায্যটা আমি পাই না। এবং সবথেকে বড় জিনিস কি বলুন তো, যে প্রত্যেকটা কাজ নিজের দায়িত্বে নিজে হাতে সামলাতে হয়। ভালোও লাগে, খারাপ লাগে না। চলুন কথা বলতে বলতে এদিকে দইটা বসিয়ে দিই। টক দই বসাচ্ছি, টক দই আমার মেয়েরা খেতে ভীষণ ভালোবাসে। শুধু মেয়েরাই নয়, মেয়ের বাবা মানে আমার হাজব্যান্ডও খেতে ভীষণ ভালোবাসে। তাই এইদিকে 500 দুধকে ফুটিয়ে নিয়ে একদম দুটো গ্লাসে বসিয়ে দিলাম, একদম দইটা চাপ চাপ হবে। আর এদিকে করেছিলাম কি, আগের দিন আমি একটু আচার বানিয়েছি, এটা সংরক্ষণ করে রাখার জন্য কুলের আচার। কুলের আচারটা ডিবে সংরক্ষণ করে রাখি। চলুন, অনেকদিন পর আপনাদেরকে ভ্লগ দিতে পেরে ভীষণ ভালো লাগলো। আপনাদের সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগলো। আমার সাথে এইভাবেই পাশে থাকবেন। চেষ্টা করব যে আপনাদেরকে রেগুলার ভ্লগ দেওয়ার। আমি সবসময় কথা দিই, কথা দিতে রাখতে পারি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী অবশ্যই। আর অবশ্যই সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সমৃদ্ধিতে থাকবেন সকলে, এই কামনাই করি। আর সুন্দর করে সংসার সামনে জীবনে এগিয়ে যাবেন, যেখানেই থাকবেন হাসি খুশি থাকার চেষ্টা করুন, হাসি খুশি রাখার চেষ্টা করুন।